জমিকে বেআইনি দখলের হাত থেকে বাঁচাতে রেল ব্যবস্থা নিচ্ছে। এদিকে খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটি আজ বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অর্থাৎ ডিআরএম এর বাংলো ঘেরাও অভিযান কর্মসূচি গ্রহণ করে। তবে ডিআরএম এর বাংলোকে ঘিরেছিল নিরাপত্তা বেষ্টনী। পরে ডিআরএম এর বাংলো থেকে গাড়ি বেরোনোর সময় বিক্ষোভকারীরা গাড়ি আটকাতে গেলে আরপিএফ এর সঙ্গে খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটির সদস্যদের ধস্তাধস্তি হয়। কমিটির সদস্যদের অভিযোগ আরপিএফ লাঠিচার্জ করেছে। সেই লাঠিচার্জে আহত হয় অনেকেই, এটা দাবি তাদের। প্রায় 4 ঘন্টা অবস্থান বিক্ষোভের পরে অবশেষে বিক্ষোভ তুলল বস্তি সংগ্রাম কমিটি। দুপুর 12টা নাগাদ এই বিক্ষোভ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীদের তরফ থেকে আগামীকাল থেকে রেলের 27 নম্বর ওয়ার্ডে মিছিলের ডাক দেওয়া হয় এবং রেল এমনভাবে উচ্ছেদ নোটিশ দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করারও হুঁশিয়ারি দেওয়া হয়। ডিআরএম বাংলো ঘেরাও অভিযান ছিল, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। হঠাৎ করে একটি গাড়ি বেরোতে দেখি আমরা, ডিআরএম সাহেব আসছিলেন ওখানে, আমরা আমাদের জায়গা আন্দোলন করছিলাম। হঠাৎ করে আরপিএফের কোনো নির্দেশ আছে আরপিএফ, তারা সঙ্গে সঙ্গে টানাইছেড়া করা স্টার্ট করে এবং লাঠিচার্জ করা স্টার্ট করে আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি, কিন্তু আরপিএফের এতটাই পরিমাণে তাদের তীব্রতা ছিল এবং মারমুখী ছিল যে আমরা 10-15 মিনিট আগে আটকাতে পারি, পরে আমাদেরকে ইনজুরি করে সরিয়ে দেওয়া হয় পিটিয়ে। খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।